আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহ, আমাদের সুন্দর হাতের লেখার পূর্ণাঙ্গ কোর্স শুরু হতে যাচ্ছে। প্রথমে কয়েকটি বিষয় জানিয়ে রাখি। 1 নম্বর বিষয় খাতা কলম। আপনারা কোন খাতা নেবেন, কোন খাতা ব্যবহার করবেন। তো আমি আমার এই লেখার জন্য ইংরেজি খাতা সাজেস্ট করব। আপনারা ইংরেজি খাতা নেবেন এবং কলমের ক্ষেত্রে জেল পেন নেবেন। প্রাথমিকভাবে জেল পেন ব্যবহার করা লাগবে, কারণ বল পেন একটু দৌড়াদৌড়ি করে, কলম কন্ট্রোলের রাখা যায় না। সেই জন্য জেল পেন, মেটাডোর i10 অথবা টেস্ট কোড ব্যবহার করবেন, তাহলে সহজ হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে, আমার এই লেখা বইয়ের যেই লেখা আছে ওইটার কাছাকাছি, প্রায় ছোটো নিয়ঞ্জের কাছাকাছি লেখাটা। বাকি আমার এই লেখাটা একেবারেই সোজা লেখা। আপনি প্রথমে একটা লেখা আয়ত্তে নিতে পারলে, সম্পূর্ণরূপে যদি একটা লেখা আয়ত্তে নিতে পারেন, তাহলে আপনি সহজে আরও কয়েকটা নিজ থেকে শিখতে পারবেন, নিজে শিখতে পারবেন। আগে প্র্যাকটিক্যালিন একটা লেখা আয়ত্তে নেওয়ার চেষ্টা করবেন। তো এখানে বইয়ের যে সিরিয়াল আছে ওই সিরিয়ালটা আমি বাকি রাখিনি। আমার সিস্টেমে আমি 5 ধাপে বর্ণমালাগুলো শেষ করছি। এক ধাপে একটি অংশের উপর ভিত্তি করে একাধিক বর্ণ একসাথে নিয়ে আসা হয়েছে। তো সহজেই 5টি ক্লাসের মধ্যেই আপনারা এই বাংলা 50টি বর্ণমালা আয়ত্তে নিতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে যুক্তবর্ণ আছে। এই যুক্তবর্ণর একটি ক্লাস নিলেই যথেষ্ট হবে। এরপরে ধারাবাহিক কয়েকটি রিডিংয়ের ক্লাস দেব ইনশাআল্লাহ। এরপরে 3 নম্বর বিষয় হচ্ছে খাতা কিভাবে রাখবেন। সবসময় চেষ্টা করবেন খাতাটা একটু সোজা অ্যাঙ্গেলে রাখার জন্য। সোজা তো এভাবে সোজা রেখে তো লেখা যায় না। বাকি বাঁকা রাখলেও একটু সোজা অ্যাঙ্গেলে রাখার চেষ্টা করবেন, কারণ আপনি যখন খাতাটা একেবারে বাঁকায় ফেলবেন, এভাবে একেবারে বাঁকা করে ধরবেন, তখন অক্ষর সোজা হচ্ছে নাকি বাঁকা হচ্ছে, অক্ষরের স্কেল ঠিক রাখতে পারবেন না। সেই জন্য আপনাকে যতটুকু পারা যায় খাতা নিজের দিকে সোজা রাখার চেষ্টা করবেন। এরপরে 4 নম্বর বিষয়, কলমকে কন্ট্রোলে রাখবেন। অর্থাৎ কলম একেবারে ডাবিয়ে রাখবেন না, স্বাভাবিক যেভাবে এই কলম হাতে নিয়েছেন, কোনো চাপ ছাড়া, কোনো জোর ছাড়া, সেভাবেই রাখবেন। এবং কলম টানতে সময় একেবারে স্লো মোশনে টানবেন। আপনি কোনো একটা জিনিস অর্জন করতে হলে আগে ধৈর্যের সহিত ওটাকে ধীরে স্থির অর্জন করতে হবে, তারপরে আপনি জোর দিয়ে লিখতে স্বাভাবিক গতিতেই সুন্দরভাবে লিখতে পারবেন। 5 নম্বর বিষয়, বাংলা লেখা যখন লিখব তখন বর্ণের প্রতিটা পয়েন্ট লক্ষ্য করবেন। বর্ণের কোন অংশটা রাউন্ড আছে, কোন অংশটা সোজা আছে, এবং কোন জায়গায় বর্ণের কোন অংশের মধ্যে আমি কলমটা স্থির রাখছি তারপরে টান দিছি, এবং কোন অংশের মধ্যে একসাথে টান দিয়ে দিচ্ছি। এই ছোট ছোট জিনিস এগুলা লক্ষ্য রাখবেন এবং একটা বর্ণ লিখতে সময় খুব ধীরে স্থিরে লিখবেন, তাড়াহুড়া করবেন না। একেবারে তাড়াহুড়া করলে লেখা সুন্দর হবে না। এখানে উদ্দেশ্য হচ্ছে লেখা সুন্দর করা। আগে ধীরে স্থিরে সুন্দর করতে হবে, তারপরে আপনি একটা পর্যায়ে যখন এই হাত চালু হয়ে যাবে তখন অনর্গত লিখতে পারবেন। এবার ক্লাসের দিকে যাই।
আমি এই দাগগুলো পেন্সিল দিয়ে টানছি। এই পেজটা আমি নিজে বানাইছি। তো এই দাগগুলো টানছি মূলত সহজে যেন বুঝতে পারেন অক্ষরের অর্থাৎ বর্ণের অ্যাঙ্গেল সোজা আছে নাকি বাঁকা আছে, আমি বাঁকা রাখছি নাকি সোজা রাখছি, এই বিষয়গুলো যেন ভালোভাবে বুঝতে পারেন, সেই জন্য আমি স্কেল মেরে নিচ্ছি। চাইলে আপনারাও প্রাথমিকভাবে এই সহজেই লিখতে পারার জন্য এভাবে স্কেল মেরে নিতে পারেন, অথবা প্রথমে একটি পৃষ্ঠা এভাবে স্কেল মেরে নিয়ে তারপরে কিছু পৃষ্ঠা ছাপিয়ে নিলেও পারবেন। এভাবে ধারাবাহিক যখন আপনি স্কেলিং পৃষ্ঠার মধ্যে এই অনুশীলন করতে থাকবেন, তো এরপরে মার্জিন ছাড়া অর্থাৎ অতিরিক্ত যে এখানে মার্জিনটা টানছি সোজা, এই টানটা ছাড়া লিখবেন। এখানে আমি দাগটাকে এই পেজটা আমি নিজে তৈরি করছি যেন সহজেই বোঝাইতে সহজ হয়। চাইলে আপনারাও এরকম একটা পেজ বানিয়ে নিতে পারেন এবং একটা বানিয়ে এরপরে কয়েকটা ছাপাইয়া তার মধ্যে অনুশীলন করতে পারেন। এরকম পেজের মধ্যে অনুশীলন করার পরে তারপরে এরকম পেজের মধ্যে অনুশীলন করবেন। যখন লেখার মাপ গঠন সব কিছু আপনার হাতের কন্ট্রোলে চলে আসবে, তখন দাগ ছাড়া অর্থাৎ মার্জিন ছাড়া পেজের মধ্যে সাদা পৃষ্ঠার মধ্যে লিখলেও ওই বর্ণের গঠন মাপ সব কিছু ঠিক থাকবে। কিন্তু প্রাথমিকভাবে প্রচুর অনুশীলন করতে হবে, তারপরে সাদা পৃষ্ঠার মধ্যে লিখতে পারবেন। এবার ক্লাসের দিকে যাই। একটু ভালোভাবে লক্ষ্য করবেন। প্রথমে একটা বিন্দু, এরপরে সোজা উপরে, এরপরে রাউন্ড করে এই পুরো দাগটা ভরাট করে লিখবেন। ও আচ্ছা, এখানে একটা বিষয় দিতে খেয়াল নাই। প্রথমে বিন্দুর ঠিক বাম সাইড থেকে উঠবেন সোজা, এরপরে এই যে চিহ্নটা, এই চিহ্নটার উপরে ভিত্তি করে মোট 11টি বর্ণ লেখা যায়, অর্থাৎ 11টি বর্ণের মধ্যে এই চিহ্নটা আছে। এই চিহ্নটা ছাড়া বাকি অংশগুলো একটু ভিন্ন ভিন্ন আসে। তো
আরেকটা জিনিস, বর্ণের গঠন লেখার পরে উপরে মাত্রা দিবেন। ত স্বরে অ, স্বরে আ, এভাবে এখানে তটা আলাদা লিখে দিই। দেখেন এই চিহ্নটা এই তিনটা বর্ণের শুরুতে আছে। এরপরে হ, বরাবর আসার পরে এই জায়গার থেকে কলম স্থির রেখে নিচের দিকে এভাবে ছেড়ে দিবেন। রসই, এভাবে নিচ থেকে নিবেন। দীর্ঘটা একটু ভালোভাবে লক্ষ্য করেন। বরাবর আসার পরে এখানে হালকা একটু মাথা উপরের দিকে উঠবে। এগুলোর মধ্যে মাথা উঠে নাই, দীর্ঘের মধ্যে একটু মাথা উপরের দিকে উঠবে। এরপরে নিচের দিকে আনবেন। এরপরে যেভাবে নামছেন সেভাবে উঠে যাবেন পাশ দিয়ে। এবার নিচের দিকে রাউন্ড করে এভাবে চলে আসবেন। এটা উপরের দাগের সাথে লাগিয়ে দিবেন না, কারণ আপনি দীর্ঘের সাথে যখন যুক্ত করবেন, ছোট্ট করে মঙ্গল, অঙ্গ, এই সমস্ত যুক্ত অক্ষরের যখন চিহ্নটা যোগ করবেন তখন এটা যেন এই জায়গার মধ্যে দেওয়া যায়। এই আচ্ছা, আবার দেখেন এটার কাছাকাছি হয়ে উপরে উঠবেন, একেবারে আলাদা করবেন না। দীর্ঘ ই, এরপরে
ও। এইটুক পর্যন্ত ওই চিহ্নটা বাকি আছে, আপন জায়গায় আছে, শুধু এই জায়গাটার মধ্যে একটু পরিবর্তন। ও, আও। এরপরে ওই চিহ্নটা নিচে চলে আসবে, দন্ত ন। ল। মূর্ধন্য ন। শুধু খেয়াল রাখতে হবে, এই যে চিহ্নটা আছে, এই চিহ্নটা ল এবং দন্ত নর সময় নিচে চলে আসবে, আর বাকি বর্ণমালাগুলোর সময় এটা সবসময় উপরে থাকবে। এই হলো প্রথম স্তর। মোট 11টি বর্ণ। 1 2 3 4 5 6 7 8 9 10 11। এখন অনুশীলন কিভাবে করবেন এটা বলে দিই। আমার এই ক্লাসের পিকচার উঠিয়ে রাখবো, এই পিকচারটা আপনাদের কাছে দিয়ে দেব। ভিডিও দেখা অক্ষরের গঠনগুলো কিভাবে দিছি, আমার কলম কোন অবস্থানে আছে, যা যা শুরুতে বলছিলাম, এই যে এখানে পয়েন্ট আছে, এই জায়গার মধ্যে পয়েন্ট আছে, এই জায়গার মধ্যে আছে, এই জায়গার মধ্যে আছে। এরপরে দীর্ঘের যেখানে কোনা কোনা ভাব আছে, মনে করবেন ওই জায়গার মধ্যে কলমটা স্থির রাখছি, অর্থাৎ যেখানে কোনা আছে এই জায়গার মধ্যে কলমটা স্থির রাখছি। এই জায়গার মধ্যে কলম যদি স্থির না রেখে একসাথে লেখেন তাহলে এখানে কোনাটা উঠবে না, এই কোনাগুলো উঠবে না, তখন একটা ফন্টের যে সৌন্দর্য, এই সৌন্দর্যটা বাকি থাকবে না আর কি। বাংলা তো অনেক ধরনের ফন্টই আছে, তো সহজেই এই ফন্টটা শেখা যায়। তো এটা শেখার জন্য যা যা বলা হয়েছে সেই অনুযায়ী লেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো বলছিলাম, এই ভিডিও চলমান রেখে আগে একটা বর্ণের ভালোভাবে দেখে নেবেন কীভাবে দিছি না দিছি, তখন ভিডিওটা স্কিপ রেখে এরপর লেখা শুরু করবেন, পারেন কিনা দেখবেন, অথবা যে পিকচারটা দিয়ে দেবো ওই পিকচারটার মধ্যে দেখেও লিখতে পারবেন, অথবা আমার এই ক্লাস পুরোপুরি শেষ হওয়ার পরে আমার PDF ফাইল যেটি আছে এটি দিয়ে দেওয়া হবে, তখন ওটা দেখেও লিখতে পারবেন। এই হচ্ছে আজকের এতটুকু পর্যন্ত ক্লাস। আরেকটা বিষয়, এক একটা বর্ণের জন্য কমপক্ষে এরকম A4 সাইজের এক একটা পেজ অনুশীলন করবেন কমপক্ষে। বারবার দেখে বারবার প্র্যাকটিস করতে হবে এবং বারবার দেখতে হবে যে আমার লেখাটা মিলতেছে কিনা। নিজে লেখা যার অনুসরণ করবেন তার পরিপূর্ণ অনুসরণ যদি না করেন তাহলে জিনিসটা আপনি অর্জন করতে পারবেন না। সেই জন্য পূর্ণাঙ্গ রূপে অনুসরণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এটা আয়ত্তে চলে আসার পরে এখন আপনি নিজ ইচ্ছাই নিজের মন মতো করে অনেক ডিজাইনে লিখতে পারবেন। আজকে এই পর্যন্ত থাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।